ইসলাম শব্দখানা আমাদের বড্ড পরিচিত, তবে আসলে ইসলাম কাকে বলে এবং কেনই বা আমরা মুসলমান, এবং ইসলাম এমন কি ক্যারেক্টারিস্টিক্স আছে, বৈশিষ্ট্যাবলী আছে, যার ফলশ্রুতিতে আমরা ইসলাম পালনে বাধ্য, কিংবা ইসলাম পালন করতে পেরে আমরা নিজেদেরকে সৌভাগ্যমণ্ডিত বলে মনে করি বা সৌভাগ্যবান বলে বোধ করি। এ সমস্ত বিষয়গুলো সম্পর্কে জানার প্রয়োজন আছে। আবার সাথে সাথে যখন আমরা নন মুসলিম যারা আছেন, আনবিলিভার্স, অমুসলিম, তাদের কাছে যখন যাব, আমরা তো প্রত্যেকে এক একজন ইসলামের দায়ী। কীভাবে ইসলামকে রিপ্রেজেন্ট করব সে বিষয়ে আমাদের জ্ঞান হাসিলের প্রয়োজন আছে। আমরা পারম্বনায় ইসলাম কাকে বলে তা স্পষ্ট করতে চাই। এরপরে ইসলামের এমন কি ক্যারেক্টারিস্টিক্স আছে, বৈশিষ্ট্যাবলী আছে, যেগুলোর ফলশ্রুতিতে আমরা ইসলাম পালনে বাধ্য কিংবা ইসলাম পালন করতে পেরে আমরা সৌভাগ্যমণ্ডিত বলে বোধ করি, সে বিষয়ে আমরা মনোনিবেশ করব ইনশাআল্লাহুল আজিজ। ইসলাম আরবি শব্দ, আমাদের বড্ড পরিচিত একটি শব্দ ইসলাম। এই শব্দের আবিধানিক অর্থ হল আল ইনকিয়াদ, আনুগত্য করা, আল ইতাআহ, অনুকরণ করা, মেনে চলা, আল ইস্তিসলাম, আত্মসমর্পণ করা। মুসলমান যেহেতু আল্লাহ এবং তার রাসূলের বিধিবিধানের সামনে নিজেকে আত্মসমর্পণ করে, নিজেকে সঁপে দে, আল্লাহ এবং তার রাসূলের বিধিবিধানকে পালন করে, মান্য করে, সেজন্য মুসলমানকে মুসলমান বলা হয়। আবার আল ইসলাম শব্দখানা আসসালমু শব্দ থেকে উৎকলিত। এটি বর্ণপুঞ্জ সিন লাম মিম, যার অর্থ হলো নিরাপত্তা কিংবা শান্তি। ইসলাম শান্তি এবং নিরাপত্তার বার্তা বহন করে। ইসলাম পৃথিবীর মাঝে একমাত্র ধর্ম যেটি সর্বত্র শান্তি প্রতিষ্ঠায় সক্ষমতা রাখে। পৃথিবীর অন্য কোনো ধর্ম নেই যা ইসলামের মতো সর্বত্র সর্ববিষয়ে শান্তি প্রতিষ্ঠায় সক্ষম। ইসলাম শব্দের যে আবিধানিক অর্থ, এই আবিধানিক অর্থের মাঝে শান্তি এবং নিরাপত্তার মেসেজ আছে। পারিভাষিকভাবে ইসলাম দুই প্রকার, আল ইসলামুল আম, দ্বিতীয়ত আল ইসলামুল খাস। আল ইসলামুল আম মানে হলো ব্যাপৃত ব্যাপক ইসলাম। এটি মানে আল্লাহ রব্বুল আলামিন আপন রহমত কৃপায় মানব মণ্ডলীর হিদায়তের উদ্দেশ্যে নবী রাসূলগণকে বিধিবিধান দিয়ে প্রেরণ করেছেন। যে বিধিবিধান দিয়ে প্রেরণ করেছিলেন সেই বিধিবিধানের নাম হলো ইসলাম। এই দৃষ্টিকোণ থেকে, অর্থাৎ ইসলাম শব্দের পারিভাষিক যেই ব্যাপৃত অর্থ আছে, এই ব্যাপৃত ব্যাপক অর্থের দৃষ্টিকোণ থেকে সমগ্র নবী রাসূলগণ মুসলমান ছিলেন, তাদের অনুসারীরা মুসলমান ছিলেন। আরেকটি হলো পারিভাষিক অর্থের দৃষ্টিকোণ থেকে দ্বিতীয় প্রকার আল ইসলামুল খাস, বিশেষ ইসলাম ও ব্যাপৃত ইসলাম। বিশেষ ইসলাম বলতে সেই বিধিবিধানকে বা জীবন বিধানকে বোঝানো হয় যা বিশ্বমানবতার কাণ্ডারি, নিখিল বিশ্বের কল্যাণ, আশীর্বাদের মর্থ প্রতীক বিশ্ব নবী, সমগ্র সৃষ্টিকুলের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব মণ্ডলীর জন্য আল্লাহর পক্ষ থেকে নিয়ে এসেছেন। এই জীবন ব্যবস্থা বা জীবন বিধানকেই বিশেষ ইসলাম বলা হয়। এই বিশেষ ইসলাম বা নবীজি সাল্লাল্লাহু আল্লাহর পক্ষ থেকে যে জীবন বিধান, জীবন ব্যবস্থা নিয়ে এসেছেন, এটি নিয়ে আসার পরে পূর্ববর্তী আল্লাহ প্রদত্ত যত আসমানি ধর্ম ছিল সবগুলো ব্যান্ড ঘোষিত হয়েছে, সবগুলো আল্লাহর পক্ষ থেকে নিষিদ্ধ ঘোষিত হয়েছে। একমাত্র আল্লাহর কাছে মনোনীত জীবন ব্যবস্থার নাম হলো এই বিশেষ ইসলাম, যে ইসলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে নিয়ে এসেছেন। অন্যান্য ধর্মগুলো এই ইসলাম আসার পরে নিষিদ্ধ ঘোষিত হয়েছে, আল্লাহর পক্ষ থেকে ব্যান্ড হয়ে গিয়েছে। একটা বিশুদ্ধ হাদিস এসেছে, মুসলিম শরীফে উদ্ধৃত হয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজকে যদি মুসা আলাইহিস সালাতুস সালাম জীবিত থাকতেন, তাকেও আমার ধর্মের অনুকরণ করতে হতো।
কাজী বোঝাই যাচ্ছে যখন নবীজি ইসলামের ধর্ম চলে এসেছে, প্রকৃত বর্তমান যেই ইসলাম, বিশেষ ইসলাম, এই ইসলাম চলে আসার পরে পূর্ববর্তী কোনো আসমানি ধর্ম স্বীকৃত নয়, আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়, সবগুলো ব্যান্ড এবং সব কিছু নিষিদ্ধ বলে ঘোষিত। আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম হলো ইসলাম। পূর্ববর্তী যত ধর্মগুলো ছিল সেগুলো ইসলাম নামখানা ব্যবহারের সেই মর্যাদা, সেই যোগ্যতা, সেই এবিলিটি হারিয়েছে এবং সেগুলো ধর্ম হওয়ার মর্যাদাও হারিয়েছে কোরআনুল কারীমের একটি মাত্র আয়াতের মাধ্যমে। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম হলো ইসলাম। সুবহানাল্লাহ। এবং আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেছেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম ব্যতি রেখে যে কেউই অন্য কোনো ধর্মকে ধর্ম হিসাবে পালন করবে, মেনে নেবে, তার ধর্মকর্ম আল্লাহর কাছে আদৌ গৃহীত নয়, গ্রহণযোগ্য নয়। ফলশ্রুতিতে সেই পরকালীন জীবনে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। সেজন্য যেন আল্লাহ রাব্বুল আলামিন উক্ত দুটি আয়াত জুড়ে একথা বুঝিয়ে দিয়েছেন, আল্লাহর কাছে মনোনীত জীবন বিধান কেবলমাত্র ইসলাম, আর ওই ইসলাম যে ইসলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে এসেছেন। সম্মানিত হাজিরিন, এতক্ষণের আলোচনার মাধ্যমে কয়েকটি প্রশ্ন আমাদের হৃদয়পটে উদ্রেক হয়ে ওঠে বা উদ্রেক হয়। এক নম্বর হচ্ছে, ব্যাপক ইসলামের দৃষ্টিকোণ থেকে অন্যান্য ধর্মগুলো আল্লাহর কাছে স্বীকৃত ছিল, আল্লাহ প্রদত্ত ছিল, কেনই বা আল্লাহ ব্যান ঘোষণা করলেন? এর জবাব হলো, আমরা জানি ওষুধ কোম্পানি অনেক ধরনের ওষুধ আবিষ্কার করেন নির্দিষ্ট সময়ক্ষণের জন্য। যখন নির্দিষ্ট সময়ক্ষণ উত্তীর্ণ হয়ে যায়, ওষুধ কোম্পানি কি করেন? ওই ওষুধগুলোকে ব্যান ঘোষণা করেন। ওষুধ কোম্পানি জানেন এই ওষুধের কার্যক্ষমতা বা পাওয়ারনেস, এটা যে আরোগ্যতা দান করবে এর নির্দিষ্ট একটা সময়ক্ষণ আছে, এর ভেতরে হলে এটা আরোগ্যতা দান করতে পারে আল্লাহর রহমত কৃপায়। পক্ষান্তরে যদি এটার কাল উত্তীর্ণ হয়ে যায়, এটা সাইড এফেক্ট করবে, একটা ধ্বংসাত্মক একটি ওষুধ বলে বিবেচিত হবে। কাজেই ওষুধ কোম্পানি নির্দিষ্ট মেয়াদকাল উত্তীর্ণ হবার পরে এই ওষুধকে ব্যান ঘোষণা করে। বিশেষ ইসলাম, নবী করিম সাল্লাল্লাহু যেই ধর্ম নিয়ে পৃথিবীতে আবির্ভূত হয়েছেন, এই ইসলাম ব্যতি রেখে অন্যান্য আল্লাহ প্রদত্ত যত জীবন বিধান ছিল, যত ধর্ম ছিল, যেমন ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম, দ্বীনে মূসা, দ্বীনে ঈসা, দ্বীনে ইব্রাহিম, দ্বীনে নূহ, দ্বীনে দাউদ, দ্বীনে ইউসুফ ইত্যাদি ইত্যাদি, এগুলো নির্দিষ্ট সময়ক্ষণের জন্য আল্লাহ রব্বুল আলামিন দিয়েছিলেন, নির্দিষ্ট পরিসরের জন্য, স্থানের জন্য আল্লাহ রব্বুল আলামিন প্রদান করেছিলেন। একমাত্র বিশেষ যে ইসলাম আছে, যে ইসলাম নবীজি সাল্লাল্লাহু মানব মণ্ডলীর হিদায়তের উদ্দেশ্যে আল্লাহর পক্ষ থেকে নিয়ে এসেছেন, এই ইসলাম নির্দিষ্ট কোনো জাতিগোষ্ঠীর জন্য নয়, নির্দিষ্ট পরিসরের জন্য নয়, কিয়ামত অবধি সকল মানব মণ্ডলী, দানব মণ্ডলীর হিদায়তের উদ্দেশ্যেই আল্লাহ রব্বুল আলামিন ইসলাম প্রেরণ করেছেন। সেজন্য ইসলাম হলো, ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলামে নিয়ে এমন কিছু নেই। মানব জীবনে যে কোনো বিভাগ, যে কোনো বিষয়, যে কোনো মুহূর্ত, যে কোনো অধ্যায় কেন্দ্রিক ইসলামের রয়েছে সুনিপুণ বিধিবিধান, দিক নির্দেশনা। ইসলাম হলো একটি পরিপূর্ণ পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি আজকে অর্থাৎ আরাফার দিবসে তোমাদের জন্য দিন হিসাবে ইসলামকে মনোনীত করলাম এবং তোমাদের এই ধর্মকে আমি পূর্ণত্ব প্রদান করলাম। যেই ধর্ম পূর্ণ হয়
সেই ধর্মে নেই এমন কিছু থাকে না। এক কথায় আমাদের এই ইসলাম ধর্মে এমন কোনো বিষয় নেই যে বিষয়ে বিবরণ নেই বা দিক নির্দেশনা নেই। মানবমণ্ডলীর ইহলৌকিক জীবনের সাফল্য সাধন, পারলৌকিক জীবনের মুক্তি অর্জনের জন্য যা যা কিছু প্রয়োজন সবই এই ইসলামের মাঝে আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের মাধ্যমে ঢুকিয়ে দিয়েছেন। ইসলামের সংবিধানের নাম হলো মহাবিশ্বের শাশ্বত গ্রন্থ আল কোরআনুল কারীম। এ কোরআনুল কারীমের মাঝে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই। ওগো নবী, আমি আপনাকে এমন একটি গ্রন্থ দিয়েছি যেই গ্রন্থের মাঝে সব কিছুর সুস্পষ্ট বিবরণ রয়েছে। মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, উই হ্যাভন্ট ওমিটেড ফ্রম দ্য বুক এনিথিং। আমি এই কোরআনুল কারীমের মাঝে বিবরণ না দিয়ে কোনো কিছুই ছাড়িনি, সব কিছুর বিবরণ দিয়েছি। সেজন্য মানবমণ্ডলীর ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সর্বোপরি আন্তর্জাতিক জীবন পর্যন্ত প্রত্যেকটা অধ্যায়, প্রত্যেকটা কোনো মুহূর্ত, পলক, প্রত্যেকটা বিষয়ের সাথে ইসলামের সংশ্লিষ্ট দিক নির্দেশনা আছে, বিধিবিধান আছে, ইসলামের নির্দেশনাবলী আছে। তাহলে প্রথম প্রশ্ন যেটি আমাদের উদ্রেক হয় যে এই বিশেষ ইসলাম ছাড়া অন্যান্য পূর্ববর্তী ধর্মগুলো কেনই আল্লাহ রব্বুল আলামিন নিষিদ্ধ ঘোষণা করলেন? এর উত্তর আমরা পেয়ে গিয়েছি। ওষুধ কোম্পানি নির্দিষ্ট সময়ক্ষণের জন্য ওষুধ তৈরি করেন, কালোত্তীর্ণ হবার সঙ্গে সঙ্গে ওষুধ কোম্পানি সেগুলোকে ব্যান্ড ঘোষণা করেন। আসমানি পূর্ববর্তী যত ধর্মগুলো ছিল সেগুলো নির্দিষ্ট পরিসর, নির্দিষ্ট জাতিগোষ্ঠী, নির্দিষ্ট সময়ক্ষণের জন্য আল্লাহর পক্ষ থেকে জারি হয়েছিল। নির্দিষ্ট ক্ষণ অতিবাহিত হবার পরে সবগুলোকে আল্লাহ রব্বুল আলামিন ব্যান ঘোষণা করলেন। তাছাড়া লা ইউসআলু আম্মা ইয়াফআলু ওয়া হুম ইউসআলুন, আল্লাহর কোনো কৃতকর্মের ক্ষেত্রে প্রশ্ন করে ছোড়া যায় না। যে বা যারা আল্লাহর কোনো কর্মের ক্ষেত্রে প্রশ্ন করে ছোড়েন তাকে কিয়ামতের দিবসে কেন প্রশ্ন করেছিলেন সেই বিষয়ে আল্লাহ রব্বুল আলামিন প্রশ্নের মুখোমুখি করবেন। লা ইউসআলু আম্মা ইয়াফআলু ওয়া হুম ইউসআলুন, আল্লাহর ইচ্ছা হয়েছে সেই জন্য ব্যান ঘোষণা করলেন। আবার একটা যৌক্তিক কারণ আছে, নির্দিষ্ট সময় উত্তীর্ণ হবার কারণে, নির্দিষ্ট জাতিগোষ্ঠী প্রস্থান গ্রহণ করবার কারণে আল্লাহ ব্যান ঘোষণা করলেন। এরপরে দ্বিতীয় প্রশ্ন উদ্রেক হয়, তাহলে আল্লাহর কাছে যদি একমাত্র ইসলামই গ্রহণযোগ্য এবং মনোনীত জীবন ব্যবস্থা হয়, দিন হয়, ধর্ম হয়, তাহলে ধর্মীয় স্বাধীনতা দিলেন কেন? লা ইকরাহা ফিদ্দিন, ইসলামের ক্ষেত্রে কোনো জোর জবরদস্তি নেই, বাই ফোর্স কাউকে ইসলামে দীক্ষিত করা যায় না। যার খুশি সে ইসলামে দীক্ষিত হবে। তরবারির জুড়ে কাউকে ইসলামে দীক্ষিত করা যায় না। হ্যাঁ, যে বা যারা ইসলামের যে শৌর্য বীর্য সৌন্দর্যকে, ইসলামের জয় জয়কারকে, মুসলমানদের ইজ্জত আব্র অধিকারকে ভুলণ্ঠিত করতে চায়, তাদের বিরুদ্ধে সুচ্চারিত কণ্ঠে মুসলমানরা রুখে দাঁড়ান এবং রাসূল ইসলামের সুন্নাহ হলো শ্রদ্ধারণ করে তাদের মোকাবেলা করা, এই সুন্নত। তবে ইসলামে বাই ফোর্স দীক্ষিত করবার কোনো সুযোগ নেই, কোনো জোর জবরদস্তি বলতে ইসলামে নেই। লা ইকরাহা ফিদ্দিন। আবার কোরআনুল কারীমের মাঝে আছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। কোরআনুল কারীমের সূরাতুল কাফিরুন আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমাদের জন্য তোমাদের ধর্ম, আমাদের জন্য আমাদের ধর্ম। লানা আমালুনা ওয়া লাকুম আমালুকুম, আমাদের জন্য আমাদের ধর্মকর্ম আর তোমাদের জন্য তোমাদের ধর্মকর্ম। ওয়া ইন কাযযাবুকা ফাকুল লি আমালি ওয়া লাকুম আমালুকুম, যদি তারা ওগো নবী আপনাকে মিথ্যা প্রতিপন্ন করে সেক্ষেত্রে আপনি বলে দিন আমি আমার কাজ নিয়ে ব্যস্ত, তোমরা তোমাদের কাজ নিয়ে ব্যস্ত থাকো। যেন আল্লাহ রাব্বুল আলামিন ধর্মীয় স্বাধীনতার কথা বলছেন। আবার এদিকে বলছেন ইসলাম ব্যতিরেকে আল্লাহর কাছে মনোনীত কোনো ধর্ম নেই। তাহলে একটা সাংঘর্ষিক বিষয় চলে আসছে। এর সমাধান কি? এর সমাধান হলো একটি দৃষ্টান্তের মাধ্যমে আমি উপস্থাপন করতে চাই। আপনারা নিশ্চয়ই জানেন প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে এক্সামিনেশন হয়, পরীক্ষা হয়। পরীক্ষার ক্ষেত্রে পরীক্ষক অ্যান্সার শিট দেন, প্রশ্নপত্রও দেন। যে সমস্ত এক্সামিনিরা থাকেন, পরীক্ষার্থীরা থাকেন, পরীক্ষকের নিশ্চয়ই জানা থাকে
যে সমস্ত শিক্ষার্থী এক্স্যাক্টলি প্রশ্নের উত্তর লিখতে পারবেন না, তবে সবাইকে অ্যান্সার শিটও দেওয়া হয়, কোয়েশ্চন শিটও দেওয়া হয়, এবং এই স্বাধীনতা দেওয়া হয় 3 ঘন্টা জুড়ে, 3.5 ঘন্টা জুড়ে, যে প্রত্যেকে নিজ নিজ যোগ্যতা বলে সেখানেই যা পড়ে এসেছে লিখবে। এই স্বাধীনতা সেখানে দেয়া হয়। এখানে উল্লেখ্য হলো কেউ যদি অ্যান্সার শিটে সঠিক অ্যান্সার দেয় ভালো রেখে, তাহলে সে সফল, সে কামিয়াব, সে কৃতকার্য। পক্ষান্তরে যদি সে বা কেউই ভুলভাল লেখে, সেটি পরীক্ষকের কাছে আদৌ গৃহীত নয়, গ্রহণযোগ্য নয়। তবে অ্যান্সার শিট দেয়াকালে একটা স্বাধীনতা ছিল, যে যার মতো করে লিখতে পারবে। এক্ষেত্রেও এই বিষয় প্রযোজ্য। আল্লাহ রব্বুল আলামিন ধর্ম কর্ম পালন, ধর্ম নির্বাচনের ক্ষেত্রে স্বাধীনতা দিয়েছেন। তবে যে বা যারা সঠিক ধর্ম নির্বাচন করতে পারবে ইসলাম, এবং ইসলাম পালন করতে সক্ষম হবে, তারাই জান্নাতে যাবেন। স্বাধীনতার নাম একথা নয় যে আল্লাহর কাছে গ্রহণযোগ্য, অর্থাৎ স্বাধীনতা এক জিনিস, গ্রহণযোগ্যতা ভিন্ন জিনিস। আল্লাহর কাছে গ্রহণযোগ্য জীবন ব্যবস্থার নাম হলো একমাত্র ইসলাম। অন্যান্য ধর্মগুলো আল্লাহর পক্ষ থেকে ব্যান্ড, নিষিদ্ধ ঘোষিত। তবে সেগুলো যদি কেউ পালন করে, সেক্ষেত্রে ইসলাম কথা বলে না তোমাকে আমি তরবারি নিয়ে আঘাত করব, হয়তো ইসলামে দীক্ষিত হবে, না হয় এগুলো বাদ দিবে। ইসলামে কথা বলে না। স্বাধীনতা এক জিনিস, গ্রহণযোগ্যতা ভিন্ন জিনিস। পরীক্ষার হলে যেমন পরীক্ষার্থীদেরকে একটি স্বাধীনতা দেয়া হয়, একই স্বাধীনতা এই ইসলামে দেওয়া হয় আছে। স্বাধীনতা এক জিনিস, গ্রহণযোগ্যতা ভিন্ন জিনিস। আল্লাহর কাছে গৃহীত, মনোনীত, গ্রহণযোগ্য একমাত্র জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম। এরপরে আরেকটি বিষয় উল্লেখযোগ্য, ইসলাম শব্দের যদি আবিধানিক অর্থ শান্তি হয়, নিরাপত্তা হয়, তাহলে ইসলাম কোরআনুল কারীমের বুড়ি বুড়ি আয়াতের মধ্যে জিহাদের কথা বলেন কেন? অনেকে সন্ত্রাস এবং জিহাদকে এক করে ফেলেন। সন্ত্রাস এবং জিহাদ কখনো এক নয়। সন্ত্রাস এক জিনিস, জিহাদ ভিন্ন জিনিস। জিহাদ ইবাদত, সন্ত্রাস হারাম, এটা আমাদের সুস্পষ্ট হওয়া দরকার। সন্ত্রাস কাকে বলি, জিহাদ কাকে বলি? মনে রাখবেন, কোরআনুল কারীমের 500-এর অধিক আয়াতে জিহাদ কেন্দ্রিক বিবরণ এসেছে। দেখুন, নির্দেশনা এসেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল জিহাদ মাযিন ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত অবধি এই জিহাদ বলবৎ থাকবে। কাজেই এই ইসলাম যদি শান্তির কথা বলেন, তাহলে জিহাদের কথা বললেন কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় এতগুলো জিহাদের নেতৃত্ব তিনি প্রদান করেছিলেন কেন? এভাবে একটা আমাদের প্রশ্ন ছোড়া হয়। এর উত্তর মনে রাখবেন, জিহাদ এক জিনিস, সন্ত্রাস ভিন্ন জিনিস। সন্ত্রাস হারাম, জিহাদ ইবাদত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। ইসলাম মনে করে একটি সমাজের সমস্ত মানবমণ্ডলী এক দেহ এক প্রাণ, একজন মানুষের মতো। সেক্ষেত্রে ইসলাম একটি নিরাপত্তার কথা বলে। যে সমাজে বিভিন্ন বর্ণের ধর্মের মানুষ একসাথে বসবাস করেন, সেক্ষেত্রে কোনো মুসলিম অন্যায়ভাবে অন্য অমুসলিমের গায়ে হাত তুলতে পারেন না। দিমাউহুম কা দিমাইকুম ওয়া আমওয়ালুহুম কা আমওয়ালিকুম। যে সমস্ত অমুসলিমরা, অবিশ্বাসীরা শান্তিপ্রিয়, মুসলমানদের ইজ্জত আবরুকে বিলণ্ঠিত করতে চায় না, ইসলামের কালিমাকে উড্ডীন করার ক্ষেত্রে কোনো ধরনের বাধা সাধে না, সেক্ষেত্রে ইসলাম বলে নন মুসলিম হোক, আনবিলিভার হোক, তার ধনসম্পদ মুসলমানদের ধনসম্পদের মতো, তাদের জীবন মুসলমানদের জীবনের মতো। কোনো ধরনের অন্যায়ভাবে হস্তক্ষেপ, তাদের উপর জুলুম নির্যাতন চালানো যাবে না। ইসলাম কত সুন্দর একটি জীবন ব্যবস্থা দেখুন। ইসলাম বলে একটি সমাজের সমস্ত বসবাসরত মানব মণ্ডলী এক দেহ এক প্রাণ, একজন মানুষের মতো। এই এক দেহ এক প্রাণ মানব সমাজের একটি জটিল আরোগ্য ব্যাধির নাম হলো এই সন্ত্রাস। সন্ত্রাস একটি সমাজকে, সমাজের শৃঙ্খলতাকে, সমাজের শান্তিকে এবং সমাজের সমৃদ্ধতাকে, সমাজের উন্নতিকে
সমাজের নিরাপত্তাকে বলণ্টিত করতে পারে, বিনষ্ট করতে পারে। সেজন্য এই সন্ত্রাসকে ইসলাম হারাম ঘোষণা করেছে। এই সন্ত্রাস দমনের সফল ব্যবস্থার নাম হলো জিহাদ। সমাজকে নিরাপত্তাপূর্ণ রাখবার জন্য ইসলাম জিহাদের অভ্যুদয় ঘটিয়েছেন। জিহাদ নামক সেই বিধানকে ইসলাম আল্লাহ রাব্বুল আলামিন চালু করেছেন। সামাজিক যত সন্ত্রাসবাদ আছে, বিশৃঙ্খলতা আছে, সেগুলোকে দমন করার কল্পে। তাহলে একটা সমাজে ক্যান্সার হলো সন্ত্রাস। সেই ক্যান্সার যে দেহে উদ্রেক হয় বা যে দেহে ক্যান্সার সংক্রমিত হয়, সেই দেহের আশপাশ থেকে কেটে ফেলে দেওয়া হয়, যাতে করে এই ক্যান্সার সর্বত্র ছড়িয়ে না পড়ে। সমাজের যেই দেহে সন্ত্রাসবাদ দেখা যাবে, ইসলাম বলে সমস্ত মুসলমান একত্রিত হয়ে সেই সন্ত্রাসকে দমনের ক্ষেত্রে সুচ্চারিত ভূমিকা পালন করবেন, বলিষ্ঠ ভূমিকা রাখবেন। এটি হলো জিহাদ। জিহাদ অন্য কিছু না, জিহাদ ইসলাম স্বীকৃত এবং ইবাদত, জিহাদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। ইসলাম একটি শান্তিপূর্ণ জীবন ব্যবস্থার নাম। জিহাদের মাধ্যমে যত সামাজিক অনিরাপত্তা আছে, বিশৃঙ্খলতা আছে, সন্ত্রাসবাদ আছে, এগুলোকে দমন করে। সাথে সাথে আমাদের মাঝে স্পষ্ট হওয়া দরকার যে ইসলামে এমন কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে, বৈশিষ্ট্যাবলী আছে, যেগুলো অন্য কোনো ধর্মের মধ্যে নেই। আমরা যদি কাউন্ট করতে যাই তাহলে দেখতে পাই 15টি এমন ক্যারেক্টারিস্টিক্স আছে ইসলামের মাঝে, বৈশিষ্ট্যাবলী আছে, যা অন্য কোনো ধর্মের ক্ষেত্রে নেই। কাজেই ইসলাম হলো পৃথিবীর মাঝে সর্বোৎকৃষ্ট ধর্ম। ইসলাম হলো সর্বসেরা ধর্ম, যার গতিবিধি এই ইহলৌকিক জীবনে যেমন আছে চলমান, কাল হাশরের ময়দানও চলবে, অনন্তকাল পর্যন্ত চলবে। ইসলাম ছাড়া পরকালীন জীবনে কোনো ধর্মের ভ্যালুয়েশন থাকবে না। আমাদের ক্ষেত্রে পূর্ববর্তী যে সমস্ত উম্মতরা ছিলেন, যারা মুসলমান হয়েছিলেন, অবশ্যই তারাও আল্লাহর কাছে জবাবদিহিতার মুখোমুখি হয়ে পরবর্তী তারা জান্নাতে যাবেন। বর্তমান সময়ে উম্মত মুহাম্মাদিয়ার ক্ষেত্রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্মের ওই গ্রহণযোগ্যতা আছে, অন্য কোনো ধর্মের গ্রহণযোগ্যতা নেই। কেউ যদি ধর্মকর্ম পালন করেন, অবশ্যই ইসলামকে পালন করতে হবে। এই ইসলাম ব্যতিরেকে অন্য কোনো ধর্মকর্ম পালন করলে আল্লাহর কাছে আদৌ গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে না। সম্মানিত হাজিরিন, ইসলামের 15টি ক্যারেক্টারিস্টিক্স আছে, বৈশিষ্ট্য আছে। তন্মধ্য থেকে 1 নাম্বার হলো, ইসলাম হলো কমপ্লিট কোড অফ লাইফ।